জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি গীতার দশম অধ্যায় পাঠ করব। কোনো সনাতনী গীতাকে লাইক কমেন্ট শেয়ার না করে যাবেন না, এটাই আমার অনুরোধ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অখণ্ড মণ্ডলাকারং দেবতং যেন চরাচরম তৎপদাং দর্শিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবায় শৃণু মে পরমং বচঃ যতেহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যায়। নো মে বিদুষুরগণা প্রভবং ন মহর্ষয় অহো মাদিহিং দেবানাং মহর্ষিণাং চ সর্বস্ব যো মামোজ্জমনা দিঞ্চ বেতি লোকমহেশ্বরম অসংমূলস্য মত্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। বুদ্ধিজ্ঞানং সংমোহকমসত্যং দমশম সুখং দুঃখং ভবং ভয়হং প্রচাবয়মেব চ। অহিংসা মমতস্তুষ্টিস্তপদানং যশঃ যশ ভবন্তি ভাবভূতানি মত্ত এব প্রীতদিগ্ধা। বঙ্গানুবাদ। শ্রী ভগবান বললেন, হে মহাবায়ু, তুমি আমার বাক্য শ্রবণে আনন্দিত হও। সেই জন্য আমি তোমার শ্রেয় কামনায় উৎকৃষ্ট তত্ত্বকথা পুনরায় বলিতেছি, তাহা মনোযোগ সহকারে শ্রবণ করো। ব্রহ্মাদি দেবতা বা ভৃগু প্রভৃতি মহর্ষি কেহই আমার উৎপত্তি অবগত নহেন, কেননা আমি দেবতাবৃন্দ ও মহর্ষিগণের সর্বপ্রকারের আদি কারণ। যিনি আমাকে আদিহীন জন্মরহিত ও সর্বলোকের মহেশ্বরম বলিয়া জানেন, মনুষ্য মধ্যে তিনি মোহশূন্য হইয়া জ্ঞানকৃত সর্বপাপ হইতে মুক্ত হন। অন্তঃকরণে শুষ্ক বিষয়ের বোধ সামর্থ্য, আধ্যাত্মিক পদার্থের জ্ঞান ও প্রত্যুত্পন্নমতিত্ব, সত্য, মেহ ইন্দ্রিয় ও অন্তর ইন্দ্রিয়ের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সমচিত্ততা, সন্তোষ, তপস্যা, দান, ধর্ম নিমিত্ত কীর্তি ও অধর্ম নিমিত্ত অকীর্তি, এই সকল ভিন্ন ভিন্ন ভাব প্রাণীগণের স্ব স্ব কর্মানুসারে আমা হইতেই উৎপন্ন হয়। মহৈশ্বর্য সপ্তপূর্বে চত্বারো মানবস্ততা মদ্ভাবা মানসা জাতা যস্যাং লোকো ইমাঃ প্রজাঃ। এতাং বিভূতিং যুগং চ মম যো বেত্তি ততত্ত্ব সুহবিকল্পেন যুগেন যুঞ্জতে নাত্র সংশয়। অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্তন্তে
ইতি মত্তা ভজন্তে মাং ভূদা ভাবম সমবেতা মচিত্ত মদগত প্রাণ বুদয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং ভূষতি চ রমন্তি চ। বঙ্গানুবাদ। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি পূর্বকালে সনাকাদি 4 জন মহর্ষি এবং স্বয়ম্ভুবাদি 14 মনু আমার সংকল্পজাত এবং মদ্গত চিত্ত বলিয়া আমার শক্তিসম্পন্ন মনুগত ও ভৃগু প্রভৃতি মহর্ষি এই জগতে স্থাবর জঙ্গমাদি সকল প্রজা সৃষ্টি করিয়াছেন। যিনি আমার এই বিভূতি ও যুগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিত সম্যক দর্শন লাভ করেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আমি সমস্ত জগতের উৎপত্তি স্থান, আমা হইতে সমস্তই প্রবর্তিত হয়, ইহা জানিয়া তত্ত্বজ্ঞানীগণ পরমার্থ তত্ত্বে অভিনিবেশপূর্বক আমার ভজনা করেন। যাহারা মন আমাকে অর্পণ করিয়াছেন ও যাহাদের চক্ষুরাদি ইন্দ্রিয় আমাতে উপসংহৃত হইয়াছে, তাহারা পরস্পরের মধ্যে জ্ঞান বল ও বীর্যাদি বিশিষ্ট আমার কথা প্রসঙ্গ করিয়া মত বিষয়ে পরস্পরকে বুঝাইয়া পরম সন্তোষ ও বিপুল আনন্দ লাভ করেন। তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তাং যেন মামুপর্যন্তি তে তেষামেবানুকম্পার্থং মহামজ্ঞানজং তম নাশয়াম্যতা ভাবস্থো জ্ঞানদীপেন ভাবসতা। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেব মজং বিভুম আহুস্তব্রীমিষয়ো সর্বে দেবর্ষি নারদস্তদা অসিত দেবলো ব্যাস স্বয়ং চৈব ব্রীমিষি মে সর্বমেতদিত্তং মন্যে যস্যাং বদস্যি কেশব ন হি তে ভগবত ব্যক্তিং বিদুদেবা দানবা। মঙ্গনুবাদ। যাহারা নিত্যযুক্ত হইয়া অতীত্যাদি পরিত্যাগ করিয়া কেবল প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাহাদিগকে আমার তত্ত্ব বিষয়ক সম্যক জ্ঞান প্রদান করি। এই সম্যক জ্ঞানের দ্বারা তাহারা আমাকে আত্মরূপে উপলব্ধি করেন। সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ অবশ্যই আমি তাহাদের বুদ্ধিতে আরূঢ় হইয়া তাহাদের সম্যক দর্শনজনিত উজ্জ্বল বিবেকরূপ প্রদীপ দ্বারা তাহাদের অবিবেকজনিত মিথ্যা জ্ঞানরূপ মহান্ধস্কার নাশ করি। অর্জুন বললেন, হে ভগবান, আপনি পরম ব্রহ্মা, পরম ধাম ও পরম পাবন। আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্য পুরুষ ও আদিদেব। বশিষ্ঠাদি ঋষিগণ ও দেবর্ষি নারদ এবং অসিত দেবল ও ব্যাসদেব আপনাকে এইরূপ বর্ণনা করিয়াছেন এবং আপনি নিজেও আমাকে এইরূপ বলিতেছেন। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন তাহা আমি সত্য বলিয়া মনে করি। হে ভগবান, দেবতাদের প্রতি অনুগ্রহার্থ আপনার এই আবির্ভাব দেবগণ জানেন না এবং অসুরদের নিগ্রহের জন্য আপনার এই আবির্ভাব অসুরগণও অবগত নহেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।